হচ্ছে না, যার কাছে বলে কাজ হয় কথা তার কাছে বল যাচ্ছে না। গোল হওয়ার কিছু সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি। চলে গেছে মাঠের বাইরে, গোলকিকের গায়ে লেগে গোলকিক করলেন সোহেল থেকে বিল্লাল থেকে খোকন কেটে নিলেন এবং শরীফের উদ্দেশ্যে দাঁড়িয়ে দিলেন অত্যন্ত সফলভাবে সোহেলের উদ্দেশ্যে, কিন্তু যেভাবে খেলার কথা সেভাবে হচ্ছে না, এলোপাতাড়ি খেলা চলছে। কবি রাখতে পারেননি, সেখান থেকে সরে গেলেন, মনিরুজ্জামান প্রতিহত করলেন, বল চলে গেল মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের অনুকূলে। রিয়াল মাদ্রিদের অনুকূলে থ্রু করবেন সোহাগ, সোহাগ থ্রু করলেন, অত্যন্ত লম্বা করে দাঁড়িয়েছেন এবং বার্সেলোনার অনুকূলে বার্সেলোনার অধিনায়ক শামসুজ্জামান রিয়াল মাদ্রিদের। এই শামসুজ্জামান রিয়াল মাদ্রিদ, এই সর, হ্যাঁ দেয়া গেছে, এই সর, এই সর সর শুরু হচ্ছে। জাহাঙ্গীর আলম প্লেয়ারদের কাছে করতে পারেননি, সেখানে হ্যান্ডবল কমর ফারুকের হাতে, ঢাকি ফারুকের হাতে লাগে। আবার গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলকিপার অত্যন্ত কিছুক্ষণ বাদে বলটি প্রতিহত করলেন, পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের অনুকূলে দেখেন বিলাল হাসানের কাছে এখনো বল আছে, কিন্তু পিছন থেকে জাহাঙ্গীর ধাক্কা দেওয়ার কারণে ফাউল করছেন মহসিন। আবার হ্যান্ডবল জসিমের হাতে লেগে সেখানে কি করছেন সোহাগ করার আগেই গাজী ফারুক বল চলে গেলেন মাঠের বাইরে, গোলকিক। এটা এদিক রিয়াল মাদ্রিদ, এদিক বার্সেলোনা। শামসুজ্জামান থেকে সোহেল কাটিয়ে দিলেন, সোহাগ অত্যন্ত লম্বাভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু বল চলে গেলেন গোলকিকের উপর দিয়ে। গোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গোলকিক করতে যাচ্ছেন সোহাগ রাখতে পারেননি জসিম থেকে মোতালেব, অত্যন্ত সুন্দরভাবে লম্বা করে দাঁড়িয়েছেন মোতালেবের উদ্দেশ্যে, কোথাও দাঁড়িয়েছেন সোহেলের উদ্দেশ্যে, কিন্তু সোহেল রাখতে পারেননি। মোহন থেকে বিল্লাল, গোল হওয়ার সম্ভাবনা। সোহাগ মোহনের উদ্দেশ্যে অত্যন্ত সুন্দরভাবে, কিন্তু রাখতে পারেননি, বল চলে গেলেন মাঠের বাইরে। আবার গোলকিক করবেন বার্সেলোনা একাদশের বেগি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরের মতো সুন্দরভাবে করলেন, সেখানে মহসিন অত্যন্ত সুন্দরভাবে হেড দিয়েছেন, মাথাকে নিচু করে কবির গাজী ফারুক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে বল চলে গেলেন মাঠের বাইরে এবং রিয়াল মাদ্রিদ একাদশের অনুকূলে গোলকিক। আবার ফারুক হেড দিয়ে প্রতিহত করলেন, বিল্লালের উদ্দেশ্যে বিল্লাল রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। আবারও রিয়াল বার্সেলোনার অনুকূলে সীমান্ত দর্শক বিন্দু, আপনারা খেলার ফলাফল অবশ্যই জানেন।
রিয়াল মাদ্রিদ 1। বার্সেলোনা 1-0 গোলে পিছিয়ে পড়ে আছেন, রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে আছেন। বার্সেলোনার উঠে দেন শরীর থেকে জসিম, সোহেল, সোহেল থেকে জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর আর বল রাখতে পারেননি। প্রতিহত করলেন সেখানে সোহাগ, আবারও বল চলে গেল মাঠের বাইরে, শুরু করলেন সোহাগ, সোহাগ থেকে শামসুজ্জামান, যিনি আজ নিজেই খেলাতে অধিনায়কের দায়িত্ব আছেন, অত্যন্ত সুন্দরভাবে ফিরিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় করে রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। আবার বার্সেলোনার অনুকূলে যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। মহসিন প্রতিহত করলেন, মোতালেবের উদ্দেশ্য ছিল বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে নিজের গোল পোস্টকে সেট করলেন। আবারও বার্সেলোনার অনুকূলে করতে যাচ্ছেন মনিরুজ্জামান, অত্যন্ত সুন্দরভাবে করলেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না। শরীর তা প্রতিহত করলেন, আবার আউট। আবার শরীর ফেরত থেকে আবার মুস্তফা, কিন্তু রাখতে পারেননি মহসিন। গোলকিপার জাহাঙ্গীর, সেখানে মোহন প্রতিহত করলেন, বাধা সৃষ্টি করলেন। জাহাঙ্গীর মোহনের উদ্দেশ্যে গাটাস করে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, এবং বার্সেলোনা অনুকূলে থ্রু করলেন উদ্দেশ্যহীন ভাবে, হয়তো মোতালেবকে উদ্দেশ্য করে বল থ্রু করা হয়েছিল। সোহাগ এবং তা উঁচিয়ে বলকে গোল পোস্ট লক্ষ্য করে মেরেছিলেন, কিন্তু অত্যন্ত উপর দিয়ে বল চলে যাওয়ার কারণে কোনো গোল নয়, সেট রয়ে গেল। বার্সেলোনা 1 এবং রিয়াল মাদ্রিদ 1 গোলের সমতায় আছেন দুই দলে। কাটতে পারেননি কবির, কবির ছুটে চলেছেন, কিন্তু না, তাকে প্রতিহত করলেন শরীর। শরীর বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, এবং বার্সেলোনার অনুকূলে থ্রু মোতালেব অধিনায়ক নিজেই থ্রু করার জন্য, এবং করলেন না। কোন সফলতা নয়, বরং বিফলতা। সেখানে মহসিন প্রতিহত করলেন এবং বল চলে গেল মাঠের বাইরে। বার্সেলোনার অনুকূলে এখন থ্রু করবেন সোহেল। সোহেল হয়তো একটু বিভ্রান্তিতে ছিল, যাদেরকে কাছে পাওয়ার কথা তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, সবাই একসাথে ঝগড়া বেঁধে খেলাকে এলোপাতারি করে দিচ্ছে, যেভাবে খেলা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। জসিম প্রতিহত করতে চাইলেন, কিন্তু পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। মহসিন আবার থ্রু করতে আসেন, এবং তার উপর উদ্দেশ্যে থ্রু করলেও সেখানে প্রতিহত করেছিলেন খোকন থেকে মোতালেব বাড়িয়েছিলেন জসিমের উদ্দেশ্যে, কিন্তু জসিম সেখানে ছিলেন না। কবির থেকে মনির হোসেন থেকে কবির আবারও এগিয়ে যাচ্ছে গোল পোস্টের দিকে, কিন্তু না, সেখানে শহীদের কথা না বললেই নয়, তিনি আসলে অনেকবার এভাবেই প্রতিহত করেছিলেন। আসলে বল যেখানে যাক, পা ঘুরা কিন্তু নিশ্চিত, পা ঘুরেই যাচ্ছে, বল ঘুরছে না, বল জায়গায় থেকে যাচ্ছে, পা ঘুরে এই মাঠ থেকে ও মাঠে উড়ে বেড়াচ্ছে। মোতালেব জসিমের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, একজন লম্বা প্লেয়ার, তিনি জসিমকে মাথা দেখিয়ে বললেন যে আমার মাথা থাকতে তোর কাছে বল যাবে না। তিনি প্রতিহত করলেন, এবং অন্য প্লেয়ারের ওটা কাজ করে মাঠ চলে গেল বলের বাইরে। সেখানে রিয়াল মাদ্রিদের একজন অন্যতম প্লেয়ার, যিনি বলটাকে প্রতিহত করে দিয়ে আসেন, কি যে ভূমি খেলে ফেললেন। ফাউল বিলাল হোসেন, রিয়াল মাদ্রিদের একজন অন্যতম প্লেয়ার। হেলমেট বলে তিনজন তিন প্রান্তে দাঁড়িয়ে রইলেন, মধ্যখানে বার্সেলোনা দল প্রতিহত করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, বিপদমুক্ত করে দিলেন দলকে, এবং বার্সেলোনা রিয়াল মাদ্রিদের অনুকূলে এখন থ্রু করবেন বিলাল হোসেন। গোলকিপার প্রস্তুত, প্রস্তুত, কিন্তু কোন উদ্দেশ্য নয়, বল চলে গেল সোজা মাঠের বাইরে, এবং গোলকিক জাহাঙ্গীর আলম নিজেই গোলকিক করার জন্য প্রস্তুত। গোলকিক করলেন, সোহাগ রাখতে পারেনি, বল চলে গেল মোতালেবের বাইরে। কবির উদ্দেশ্যহীনভাবে দাঁড়ালেন, যেহেতু কোনো প্লেয়ার নেই সেখানে দাঁড়ানোটাই হয়তো উচিত হয়নি,
বল রেফারির কলেজ কল সোহাগ থেকে মোহন থেকে ফারুক থেকে শামসুজ্জামান তাদের মাঝে খেলা চলছে কোথায় প্রতিহত করলেন শামসুজ্জামানকে বল নিজে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং গোলের সম্ভাবনা গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ এখন বিপদের সম্মুখীন কিন্তু না বিপদ নয় সেখানে মহসিন এসে প্রতিহত করলেন এবং বল চলে গেল মাঠের বাইরে শো করার জন্য বার্সেলোনা একাদশের অনুপ্রয়োগ থ্রু করবেন নিকোলেস বার্সেলোনার অধিনায়ক নিকোলেস থ্রু করলেন বিলালের মাথায় লাগিয়ে বল চলে গেল মাঠের বাইরে কোনো বিপদ নয় বার্সেলোনা একাদশের অনুপ্রে আবারও থ্রু এবং থ্রু করবেন জসিম যাকে মেসির সদৃশ তুলনা করা চলে থ্রু করলেন কিন্তু এমন থ্রু করলেন কোন খুশি বল চলে গেল সোজা মাঠের বাইরে গোলকিক রিয়াল মাদ্রিদের অনুকূলে কি করবেন শহীদ কি করলেন শামসুজ্জামানের খুশি শামসুজ্জামান বল রিসিভ করলেন কিন্তু না কোনো বিপদ নয় শফিকুল ইসলাম বল পায়ে লাগিয়ে মাঠের বাইরে গোলকিক জাহাঙ্গীর আলম গোলকিক করলেন শরীফের উদ্দেশ্যে কিন্তু শরীফ রাখতে পারেননি শরীফ থেকে জসিম থেকে বল চলে গেল মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে অর্থাৎ কর্নার বার্সেলোনার অনুকূলে কর্নার কিক করবেন জসিম আপনারা জানেন আজকের খেলা হতে চলছে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বীদের বল প্রতিদ্বন্দ্বী করলেন মোহন থেকে মোহন রাখতে পারেন বল প্রতিদ্বন্দ্বী করলেন সোহেল নিজে এগিয়ে চলছে আর একটু সামনে যাচ্ছেন इश्क भी किया रे मौला